আল্লাহ যে মানুষকে নিয়ামত দিয়েছেন তার সবচেয়ে উত্তম কোনটা? আল্লাহ মানুষকে নিয়ামত দিয়েছেন হাত। হাত যে নিয়ামত এটা কখন বুঝবেন? এখন হাত নেই যার, তাকে জিজ্ঞাসা করেন। পা যে নিয়ামত এটা কিভাবে বুঝবেন? যার একটা পা নেই তাকে জিজ্ঞাসা করেন তার পেশাব পায়খানায় কত সমস্যা। তাহলে পা যে নিয়ামত এটা ওকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবো। অর্থ সম্পদ, আহাল পরিবার, ছেলে মেয়ে তো আছেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো সবচেয়ে উত্তম নিয়ামত কোনটা? তখন আল্লাহ রসুল বললেন আল খুলুকুল হাসান। সবচেয়ে উত্তম নিয়ামত আল্লাহর পক্ষ থেকে ভালো আচরণ। কারো বদনাম করে দিন কাটাবেন না। গীবত এমন ভাবে আজকে উঠবেন যে গীবতের মুখে পেশাব করে দিলাম, জিন্দেগিতে গীবত করব না, যা কিছু আমার অর্থ সম্পদ বদনাম করে লুটে নেক, তাতে আসে যায় না। হিংসা করবেন না, আরেকজনের উপরে হিংসা করে নিজে ক্ষতিগ্রস্ত হবেন না, এ আচরণ ভালো নয়। হিংসা এমনিতে জন্ম নেয়। এক হুজুর আর এক হুজুরের সাথে কথা বলে না, শয়তান পাগল করেছে হুজুরকে। আমি বলছি মৌলানা সাহেব আসেন জামিয়া সালাফে বক্তব্য দেওয়ার জন্য, তা হাসছে। তো বলছে আপনি আসতে পারবেন না। তো আবার হাসছে। তখন বলছি আপনার বাপও পারবেন। চাঁপাইনবাবগঞ্জের মানুষ তো আমরা। বলে আমাকে ডাকেন, এখনই ডাকেন, এখনই চলে যাবো। এইভাবে হিংসা পাতাই পড়ি না, ওকে ছিঁড়ে দিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, সবচেয়ে উত্তম নিয়ামত হচ্ছে সদাচরণ। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো একবার, মাল বিররু ওয়াল ইসমু, আল্লাহর নবী একটু বলেন তো পাপ কি জিনিস, নেকি কি জিনিস? পাপ কাকে বলে, নেকি কাকে বলে, একটু বলেন তো আল্লাহ রাসূল। তো আল্লাহ রাসূল বলছেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। নেন এবার আল্লাহ রাসূল বলবেন নেকি হলো কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত তো নেকি হয়। নেকি হলো তাহাজ্জুদ, তাহাজ্জুদ তো অনেক বড় ইবাদত। নেকি হলো কুরবানি, বড় বড় ইবাদত যেগুলো জান্নাত পর কুরবানি তার একটা।